এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উত্তর পূর্ব আসামে ঘূর্ণাবর্ত রয়েছে, পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে বিহার ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড় পর্যন্ত একটি অক্ষরেখাও বিস্তৃত রয়েছে। তো আগের আপডেট মতোই গতকাল রাত থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হয়েছে এবং এখনও পর্যন্ত পূর্ব বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিরাট বড় আপডেট আসছে। 24 ঘন্টা পর মানে 15 তারিখ 16 তারিখে বৃহস্পতিবার আর শুক্রবারে দক্ষিণবঙ্গে ভারী বজ্রপাতের সঙ্গে প্রচণ্ড গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর, যে কারণে 15 তারিখ ও 16 তারিখ বৃহস্পতিবার শুক্রবারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আজকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, আবহাওয়া কেমন থাকবে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে সব কিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত আছে সেটা আমরা দেখব। তার আগে এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে সকালের যে বুলেটিনটি প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো আমরা চলে আসছি আমাদের পূর্ব ভারতের দিকে। তো এখানে দেখুন লেখা রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে, তার পাশাপাশি 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই আজ থেকে 17 তারিখ অর্থাৎ শনিবারের মধ্যে ঝড় বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে দক্ষিণবঙ্গ অর্থাৎ গ্যাঞ্জিটিক ওয়েস্ট বেঙ্গলে 15 তারিখ ও 16 তারিখ এই দুই দিন প্রচণ্ড গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। থান্ডারস্কল উইন্ড স্পিড রিচিং 50 to 60 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 70 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 50 থেকে 60 সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 15 তারিখ ও 16 তারিখ বৃহস্পতিবার ও শুক্রবারে কালবৈশাখী ঝড় থাকবে, তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও থাকবে, বজ্রপাতও থাকবে। আর উত্তরবঙ্গের জন্য যেটা বলা হচ্ছে পশ্চিমবঙ্গের হিমালয়ের পার্বত্য এলাকায় 14 তারিখ থেকে 17 তারিখের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব কী কী ঘূর্ণাবর্ত রয়েছে। তো উত্তর পূর্ব আসামে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, পাশাপাশি উত্তরপ্রদেশের দিকেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা আমাদের উত্তরবঙ্গ থেকে বিহার ঝাড়খণ্ড একদম দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে। তো এবার দেখে নেব আজকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে তেমন কোনো ঝড় বৃষ্টিপাত থাকবে না, যেহেতু গতকালকে হয়েছে, যে কারণে আজকে হালকা একটু ছিটেফোঁটা বজ্রবিদ্যুৎ সহ হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। মূলত পশ্চিমের কয়েকটি স্থানে খাতড়া, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, তার সঙ্গে রানীবাঁধ, রায়পুর, সিমলাপাল, তালডাংরা, রতনপুর, বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, আমলাগড়া, চন্দ্রকোনা, শালবনী, কেশপুর, মেদিনীপুর, খড়গপুর, বেলি, তার পাশাপাশি এদিকে কিছুটা নদিয়া মুর্শিদাবাদের একদমই বর্ডার এলাকাতে দমকল, করিমপুর, জলঙ্গি, নওদা, হরিহরপাড়া, বেলডাঙ্গা, দেবগ্রাম, কাটোয়া, পাটুলি, মুরাগাছা, চাপড়া, কৃষ্ণনগর এই সমস্ত এলাকাতে আজকে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে হালকা অ্যাক্টিভিটি থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা কিন্তু বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না, সামান্য হালকা হতে পারে, না হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু ওই ছিটেফোঁটা হালকা হলেও থাকবে। এদিকে মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, তার পাশাপাশি বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিছুটা এদিকে পূর্ব বর্ধমানের মধ্যেও থাকছে, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূমের দিকেও হালকা একটু ছিটেফোঁটা হলেও হতে পারে। বিকেল থেকে সন্ধ্যের মধ্যে রামপুরহাট, এদিকে দুর্গাপুর, সোনামুখী এই এলাকাগুলিতে হালকা ছিটেফোঁটা থাকবে, তেমন কোনো বেশি থাকছে না। কিন্তু বাংলাদেশের দিকে মধ্য বাংলাদেশে আজকে ভারী বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, দেখতে পাচ্ছেন। এদিকে পাবনা, নাগরপুর, ফরিদপুর, সাহেলকুপা, ঢাকা, শিবালয়, পাংশা, বালিয়াকান্দি এই এলাকাগুলিতে বাংলাদেশে আজকে ভারী বজ্রপাত থাকবে, তার পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও থাকবে। মেহেরপুর, ভেড়ামারা, আলমডাঙ্গা, দামোহদা, কোচ্চানপুর, মগুরা, বালিয়াকান্দি, পাংশা, পাবনা, বেড়া, ভাঙ্গুড়া, শিবালয়, ফরিদপুর, দোহার, ধামরাই, ঢাকা, নগরপুর, বরস্টাইল, টাঙ্গাইল, কালিহাটি, সিরাজগঞ্জ, তরাইশ, ভাঙ্গুড়া, সিংড়া, পুঠিয়া, বাংলাদেশের নন্দীগ্রাম, আদমদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, কলাই, তার সঙ্গে সরিষাবাড়ি, জলছাত্র, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, কাটিয়াদি, কাপাসিয়া, বিনিয়াচঞ্চ, মৌলভীবাজার এই এলাকাগুলিতে থাকবে। মেনলি মধ্য বাংলাদেশে কিন্তু বিকেল থেকে সন্ধ্যের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু আপডেট আসছে। তবে আমাদের দক্ষিণবঙ্গে হালকা ছিটেফোঁটা থাকবে, ওই নদিয়া মুর্শিদাবাদ এই এলাকাগুলিতে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে হালকা অ্যাক্টিভিটি থাকবে এবং রাত থেকে অর্থাৎ আজ রাত থেকে আগামীকাল ভোর রাতের মধ্যে আবারও উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ, তার সঙ্গে পূর্ব বাংলাদেশের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে আজ মধ্যরাত থেকে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে জলপাইগুড়ি, মেনলি আলিপুরদুয়ার, কোচবিহারে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি বাংলাদেশের সিলেট বিভাগ, তার সঙ্গে ময়মনসিংহ বিভাগও
ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ ভোররাত্রি থেকে কিন্তু উত্তরবঙ্গ সহ পূর্ব বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। পরবর্তী 24 ঘন্টায় মানে 15 তারিখ বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের 3 জেলাতে, পশ্চিম বর্ধমান তার সঙ্গে বাঁকুড়া এদিকে পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ থাকবে। তবে 15 তারিখ বৃহস্পতিবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় শুরু হয়ে যাবে মূলত দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে। পরবর্তী 24 ঘন্টায় মানে 15 তারিখ বৃহস্পতিবারে ভারী বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। কোন কোন এলাকায় থাকবে? মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, কিছুটা পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে কালবৈশাখী ঝড় থাকবে। তার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতেও ঝড় বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে দেখতে পাচ্ছি নদিয়া, এদিকে উত্তর 24 পরগনা জেলাগুলিতেও পরবর্তী 24 ঘন্টায় বৃহস্পতিবারে ভারী বজ্রপাত তার পাশাপাশি ভারী বৃষ্টিপাত থাকবে। কোন কোন এলাকায় হবে সেটা আমরা দেখে নেব। আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, ভগবানগোলা, তার সঙ্গে জলঙ্গি, করিমপুর, নওদা, বেলডাঙ্গা, দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম, পাটুলি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, মেমারি, বুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা, শান্তিপুর, রানাঘাট, পান্ডুয়া, দশঘরা, খণ্ডঘোষ, কতুলপুর, আরামবাগ এই এলাকাগুলিতে ভারী বজ্রপাতের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে কালবৈশাখী ঝড় থাকবে প্রচণ্ড গতিবেগে, 70 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় থাকবে, এমনটা কিন্তু আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। আলিপুর আবহাওয়া দপ্তরে বলেছে এই এলাকাগুলিতে কালবৈশাখী ঝড় থাকবে 15 তারিখ বৃহস্পতিবারে। পাশাপাশি বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, শালবনী, কেশপুর, রায়পুর, বিনপুর, শিলদা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, রানীবাঁধ সমস্ত এলাকাগুলিতেই কালবৈশাখী ঝড়ের সঙ্গে ভারী বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাঁকুড়ার কিছু অংশ, এদিকে বাঁকুড়া, রতনপুর, তালডাংরা, বেল্লাতোড়, সোনামুখী, বরজোড়া, গঙ্গজলঘাটি, ইলিমবাজার, বোলপুর, নানুর, ঘুষকরা, আহমেদপুর, লাভপুর, বড়োয়া, সাঁইতিয়া, খড়গ্রাম, গোকর্ণ, সাগরদিঘি, রামপুরহাট, নলহাটি, জঙ্গিপুর, লালগোলা এই এলাকাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত তার সঙ্গে কালবৈশাখী ঝড় তার পাশাপাশি বজ্রপাত থাকবে। এবং দক্ষিণ দিকের নদিয়া তার সঙ্গে উত্তর 24 পরগনা এই এলাকাগুলিতেও থাকবে। পাশাপাশি কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, তার সঙ্গে এদিকে পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, পশ্চিম মেদিনীপুরের বাকি অংশ, গোটা মধ্যবঙ্গ সহ পশ্চিমের জেলাগুলিতে 15 তারিখ বৃহস্পতিবারে ভারী বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাত তার সঙ্গে প্রচণ্ড গতিবেগে কালবৈশাখী ঝড় থাকবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও 15 তারিখ বৃহস্পতিবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে কালবৈশাখী ঝড় থাকবে। রাজশাহী বিভাগ তার সঙ্গে খুলনা বিভাগের মধ্যবর্তী এলাকা, ঢাকা বিভাগে প্রচণ্ড গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাবে। গোমাস্তপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, সিংড়া, আদমদিঘি, আক্কেলপুর, পাটনিতলা, শিবগঞ্জ, বগুড়া, বাংলাদেশের নন্দীগ্রাম, তরাইশ, সিরাজগঞ্জ, সরিচাবাড়ি, জলছাত্র, জামালপুর, কালীহাটি, পাবনা, ভেড়ামারা, লালপুর, আলমডাঙ্গা, মেহেরপুর এই অঞ্চলে ভারী বজ্রপাত থাকবে। তার পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সঙ্গে প্রচণ্ড গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাবে, এমনটাই কিন্তু আপডেট আসছে। তার সঙ্গে পাংশা, দামোহদা, কোচ্চানপুর, মগুরা, বালিয়াকান্দি, যশোর, নড়াইল, অভয়নগর, গোপীনাথপুর, খুলনা, টুঙ্গিপাড়া, গৌরনদী, মাদারীপুর, শিবচর, দোহার, ফরিদপুর, মুন্সিগঞ্জ, ঢাকা, ধামরাই সমস্ত এলাকা জুড়েই প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত থাকবে। কালবৈশাখী ঝড় তার পাশাপাশি ভারী বৃষ্টিপাত তার সঙ্গে বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে। আপনাদের বজ্রপাতটাও দেখাবো, দেখতে পাচ্ছেন কেমন বজ্রপাত থাকবে, ভারী একদম বজ্রপাত থাকবে। একদম এই যে বাংলাদেশ থেকে শুরু করে রাজশাহী, তার সঙ্গে খুলনা বিভাগ হয়ে পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গ হয়ে এদিকে পশ্চিম দিক থেকে হয়ে একদম ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই পুরো এলাকাটা জুড়েই পরবর্তী 24 ঘন্টায় 15 তারিখ বৃহস্পতিবারে ভারী বজ্রপাত তার সঙ্গে ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি কালবৈশাখী ঝড় থাকবে। এবং তারপরের দিন অর্থাৎ 16 তারিখেও মধ্যবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের কথা বলা হয়েছে। এবং 16 তারিখ থেকে কিন্তু আর তাপপ্রবাহ থাকবে না, 16 তারিখ থেকে কন্টিনিউভাবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। 16 তারিখ শুক্রবার দিন আমাদের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, নদিয়া, এদিকে পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, তার পাশাপাশি এদিকে হুগলি রয়েছে, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাগুলিতে আবারও বৃষ্টিপাত থাকবে। এদিকে বাংলাদেশের ঢাকা বিভাগ, তার সঙ্গে খুলনা বিভাগের মধ্যবর্তী এলাকাতেও বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি ভারী বজ্রপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আসছে। তো 15 তারিখ ও 16 তারিখ এই 2 দিন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বিরাট বড় দুর্যোগ নেমে আসবে, এমনটাই আপডেট আসছে। এবং তারপর 17 তারিখ থেকেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ প্রত্যেক দিন আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে কিন্তু পরবর্তী সময় বৃষ্টিপাত থাকবে। একদম মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু করে চতুর্থ সপ্তাহ পর্যন্ত, মে মাসের শেষ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে প্রাক বর্ষার বৃষ্টি অর্থাৎ বর্ষার যেটা বৃষ্টি সেটা একটু শুরু হয়ে যাবে এবং পরবর্তীকালে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তবে তার আগে 15 তারিখ ও 16 তারিখ এই 2 দিন কিন্তু মারাত্মক বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় বয়ে যাবে, এমনটা আপডেট আছে। আর আজকে অর্থাৎ বুধবার দিন আজকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না, হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে বজ্রপাত সহ, কিন্তু মধ্য বাংলাদেশে আজকে ভালো একটু বৃষ্টিপাত থাকবে, এমনটাই কিন্তু আপডেট আসছে। আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী বলা হয়েছে। তো 14ই মে অর্থাৎ আজ বুধবার দিন
মূলত দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ থাকবে পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম আর পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের মালদা জেলাতেও আজকে গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তারপর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা ছিটেফোঁটায় স্থানীয়ভাবে কিছু কিছু স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি। পাশাপাশি উত্তরবঙ্গ আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে বিক্ষিপ্তভাবে হালকা ছিটেফোঁটা থাকবে। কিন্তু উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে সেই 5 জেলাতে আজ গভীর রাত থেকে আগামীকাল ভোর রাতের মধ্যে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ এমনটা আপডেট আছে। পাশাপাশি 15 তারিখ ও 16 তারিখ বৃহস্পতিবার ও শুক্রবার এই 2 দিন প্রচণ্ড গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর 2 জায়গা থেকে 15 তারিখ মানে বৃহস্পতিবার আর 16 তারিখ মানে শুক্রবার 2 দিনই দক্ষিণবঙ্গে দুর্যোগ আবহাওয়া থাকবে। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়াতে 15 তারিখ বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যের মধ্যে ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি শুক্রবার দিন 16 তারিখেও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে প্রচণ্ড গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও শুক্রবার দিনও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে এবং তারপরের দিন শনিবার দিনও উত্তরবঙ্গে আবারও বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গেও শনিবার দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।